শুভেচ্ছা সবাইকে। আমরা আজকে গণিতের ভগ্নাংশ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা সমহর বের করতে শিখেছি, সমহর ভগ্নাংশ বের করা শিখেছি এবং তাদের তুলনা করা শিখেছি। আশা করছি সবাই সেটি বুঝতে পেরেছে। আশা করছি সবাই সেটা বুঝতে পেরেছে। অকারণে হাত যারা তুলছে আমি তাদেরকে এবার ক্লাস থেকে রিমুভ করে দেব। অকারণে যারা হাত তুলছে তাদের ক্লাস থেকে আমি এবার রিমুভ করে দেব। একদম ক্লিয়ার কাট কথা। নাইফা ইসলাম, তুমি এবার হাত তুললে তোমাকে ক্লাস থেকে রিমুভ করব। নাইফা এবং সাফওয়ান, আমি নাম মেনশন করে দিলাম। নাইফা এবং সাফওয়ান যদি ফারদার অকারণে হাত তুলে আমি ক্লাস থেকে রিমুভ করব। আমরা আমাদের পাঠ্য বইয়ের বের করব 56 পৃষ্ঠা বের করব। আজকে আমরা 56 পৃষ্ঠা বের করব। 56 পৃষ্ঠা বের করব সবাই। 56 পৃষ্ঠা বের করে আমরা যে কাজটি করব সেটি সমহর সমহর বিশিষ্ট করে আমরা যোগ করব। আমরা যে কাজটা করব সেটি সমহর বিশিষ্ট করে আমরা যোগ করব। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কোন ক্লাসের? ক্লাস 6 এর ক্লাস তো শেষ করে দিয়েছি, 7টা 30-এ ক্লাস ছিল। হ্যাঁ, 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 আমি একটু আগেও ক্লাস শুরু করার আগেও মেসেজ দিয়েছি, লিঙ্কও দিয়ে দিয়েছি। আমি দিয়ে দেবো রাতে, হ্যাঁ। ফোনটা বন্ধ করে দিলাম। আমরা যে যোগটা করব সেটি 1 নম্বরে একটা যোগ আছে, সেটা 1/4 যোগ 1/3। এটাকে আমরা সমহর করব। মাইন্ড ইট, সমহর। সমহর মানে দুইটারই হর সমান হবে। দুইটারই হর সমান হবে। এখানে আছে 4, এখানে আছে 3। তাহলে 4 আর 3-এর লসাগু কত হয়? 4 আর 3-এর লসাগু হবে 12। তার মানে আমাদের হরে 12 তৈরি করতে হবে। এখন 12 তৈরি করতে গেলে আমরা কি দিয়ে গুণ দেব? 3 দিয়ে যদি এটাকে আমরা গুণ দিই তাহলে এখানে আমরা 12 পাবো। অর্থাৎ লবকেও 3 দিয়ে গুণ দেব, হরকেও 3 দিয়ে গুণ দেব। এখানে আমরা যদি 12 করতে হয় তাহলে এখানে 4 দিয়ে গুণ দেওয়া লাগবে। তাহলে এখানেও 4 দিয়ে গুণ দেব, এখানেও 4 দিয়ে গুণ দেব। অর্থাৎ প্রথম ভগ্নাংশকে আমি লব এবং হরকে 3 দিয়ে গুণ দিলাম, পরের ভগ্নাংশটিকে আমি 4 দিয়ে গুণ দিলাম। আরো সহজভাবে মনে রাখলে এই মানটা দিয়ে এইটাকে গুণ দেব, এই মানটা দিয়ে এইটাকে গুণ দেব। এখন এই 12 এবং 12 এর লসাগু 12। এইটার ক্ষেত্রে যে নিয়ম সেটা এই যে লসাগু আমরা পেয়েছি, লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়। অর্থাৎ 12কে 12 দ্বারা ভাগ করলে 1 হয়। যে 1 পাওয়া যায় সেই 1কে আবার এই 3 দিয়ে গুণ করলে 3 হবে। এই যোগ চিহ্ন। 12কে 12 দিয়ে ভাগ করলে 1 হবে, 1কে আবার এই 4 দিয়ে গুণ করলে 4 হবে। অর্থাৎ 3 যোগ 4 মানে 7/12। এখন এটাকে আমরা আরো সহজভাবে করতে পারি। সেটা 1/4 যোগ 1/3। অর্থাৎ এই 3 দিয়ে এই দুইটার সঙ্গে গুণ দেব, 3/12। এই 4 দিয়ে এই দুইটার সঙ্গে গুণ দেব, 4/12। লসাগু 12। যদি একই অর্থাৎ লসাগু এবং হর যদি সেম হয় তাহলে আমরা এই 3 এবং 4 এখানে যোগ করে দেব। সমান সমান কত হবে? 7/12। সো এখানে আমরা পেয়ে গেলাম 7/12। এটা সবাই তুলে নাও, এটা সবাই তুলে নাও।
আমি দেখবো আমিষা হাত তুলেছে, ওর কি সমস্যা আমি শুনে আসি। আমি আমিরা হাত তুললে কেন বলো? আমিরা কথা বলো, আমিরা কথা বলো, কি সমস্যা? আমিরা কথা বলো, কি সমস্যা? বুঝতে পারছি না তোমার কথা। কি সমস্যা বলো? কৃতার্থ বলো, কি সমস্যা? স্যার, আপনি যে সহজ নিয়মটা বুঝালেন ওইটা আমি বুঝতে পারিনি, যে দ্বিতীয় নিয়মটা। নাইফা বলো, কি সমস্যা? স্যার, আমি এখানে নতুন এসেছি তো, তাই আসলে আম, মানে মানে আগে যে দুইটা ক্লাস করাইছিলেন সেই দুইটা ক্লাসে তো আমি অ্যাটেন্ড ছিলাম না, তাই মানে আগে যে কি করাইছিলেন সেটা আমি জানি না। আমি যে এখন এতক্ষণ ধরে বললাম যে ক্লাসের মাঝখানে অকারণে হাত তুলে ক্লাসটা ডিস্টার্ব করব না, আমি এইসব কথাগুলো ক্লাসের শেষে শুনবো। আদিল আহমেদ বিন বলো, কি সমস্যা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি একটু ধীরে ধীরে বুঝালে বুঝতে একটু সুবিধা হয়, এখন আপনি দ্রুত পড়াচ্ছেন যে মানে লিখতে লিখতে বুঝি না আর গুলো কয়েক। আল আহনাব বলো, কি সমস্যা? স্যার আমি বুঝতে পারি নাই, আবার একটু বুঝাই দেন। ফারহিন বলো, কি সমস্যা? স্যার, আপনার লেখাগুলোকে একটু বড় করে লেখা যাবে? এ তো অনেক বড় করে লিখছি, তো বোর্ডে তো এর চেয়ে বড় করে লেখা যায়, শোনা। স্যার, আয়শা সিদ্দিকে বলো, কি সমস্যা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই যে এখানে লিখে দিচ্ছেন যে সমর বিশিষ্ট করে যোগ করি, এটা কি আমার পরীক্ষার খাতায় লিখে দেওয়া লাগবে? না, এটা তো আমি অঙ্কটা তুলেছি। আর স্যার, এই যে প্রথম যে নিয়মটা এখানে যে অ্যারো চিহ্ন দিচ্ছেন এগুলো কি না দেওয়া না না, লাগবে? এটা আমি জাস্ট বোঝানোর জন্য। ওকে স্যার। আমিরা বলো, কি সমস্যা? আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না, আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, এইটা সবাই তুলে নাও, আমি পরের অঙ্কটা আবার বোঝাচ্ছি। এইটা সবাই তুলে নাও, আমি পরের অঙ্কটা আবার বোঝাবো। আশা করি এতক্ষণ তোলা হয়ে গিয়েছে, আশা করছি এতক্ষণ তোলা হয়ে গিয়েছে। আমি এই অঙ্কটি আবার পরে আরেকটা অঙ্ক বোঝাবো। আমরা একের এক নম্বরটা করব, দেখো। একের এক নম্বরটায় আছে হচ্ছে 1/4 যোগ 2/5। আমরা প্রথমে বলেছি সমহর করব। কি করব? সমহর করব। সমহর করতে গেলে আমাদের কি করতে হবে? এই যে 4 এবং 5-এর লসাগু বের করতে হবে। তো 4 এবং 5-এর লসাগু কত? 20। 4 এবং 5-এর লসাগু কত? 20। এখন আমাদের সমহর করলে আমরা এই হরে হচ্ছে 20 বানাবো। এখন 20 কি করে বানাবো? যদি আমি এই 5-কে 4-এর সঙ্গে গুণ দিই তাহলে 20 হবে। অর্থাৎ এই 5 দিয়ে এই লবকে গুণ দিই, 5 × 5 4 × 5 = 20 যোগ এই যে 4-কে এটার সঙ্গে গুণ দিই, 4 × 2 = 8, 4 × 5 = 20। উদ্দেশ্য হচ্ছে আমার 4 এবং 5-এর যে লসাগু, সেই লসাগুটা আমাদের এই হচ্ছে হরে আসবে। এখন আমরা এখান থেকে 20 হচ্ছে
লসাগু করলাম। মনে রাখবা যে এই যে লসাগু করে যে মানটা পেলাম সেই মানটা আর হরের মান, লসাগুর মান আর হরের মান যদি একই হয়, লসাগুর মান আর হরের মান যদি একই হয়, তাহলে উপরে যে দুইটা মান থাকবে সেই দুইটা মান যেরকম আছে সেরকম রেখে দিবা। 5 + 8 সমান হচ্ছে আমাদের 13/20। 13/20 অর্থাৎ আমরা কি করলাম, আমরা করলাম হচ্ছে বললাম যে লসাগু এবং ভগ্নাংশের হর যদি একই হয় তাহলে লবে যা আছে তাই আমরা হচ্ছে রেখে দেব। ঠিক আছে, আমরা এইরকম যদি আরেকটা অঙ্ক করার চেষ্টা করি, মনে করো 1/3 যোগ 1/5 এটা যোগ করব, তাহলে আমরা কি পাবো? আমাদের প্রথম কাজ করতে হবে 3 এবং 5-এর লসাগু কত। 3 এবং 5-এর লসাগু কত? 3 এবং 5-এর লসাগু হচ্ছে 15। তাহলে আমাদের এই হরে 15 বানাতে হবে। কি করে বানাবো? এই হর দিয়ে এর সঙ্গে গুণ দেব, এই 5 দিয়ে এর সঙ্গে গুণ দিই, তাহলে এই 5 × 5 3×5 = 15। আবার এই 3 দিয়ে এর সঙ্গে গুণ দিই, 3 × 3 3×5 = 15। তাহলে আমরা এখানে কি পেলাম? 15 লসাগু। লসাগু এবং হরের মান হচ্ছে একই আছে, তাহলে আমাদের উপরে যা আছে তাই হচ্ছে আমরা করে ফেললাম। তাহলে এখানে আমাদের আসলো হচ্ছে 8/15। এখন তোমরা করবে, তোমরা সবাই করবে সমহর করে, এখানে তোমরা করবে, এইটা করে নাও। করে নেওয়ার পরে তোমরা করবে 1/2 যোগ 1/3 যোগ করলে কত হয় এইটা তোমরা করো। 1/2 যোগ 1/3 এইটা যোগ করলে কত হয় এইটা তোমরা করবে, চ্যাট বক্সে আমাকে জানাবে। করার পরে চ্যাট বক্সে আমাকে জানাবে। তাসমান, শুভদীপ, তৌসিফ ডান, অর্কদীপ ডান। যার হবে না সেও জানাবে, যার হবে না সেও জানাবে। রুবাইয়া ইসলাম ডান, এশা ডান, 5/6 অর্ক, স্যামসাং। যার হবে না সেও জানাবে, যার হবে না সেও জানাবে। 5/6 ডান, মাওয়া, রাদিয়া, স্যামসাং ডান 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 ডান, সবাই ডান। কৃতার্থ ডান, আনিশা ডান, সৌরভ ডান, অঙ্কিত দে ডান, আলনাফা ডান, নাফিয়া ডান, সার ডান। ওকে, সবার ডান হয়েছে। তাহলে হয়নি এমন কেউ আছো? আর কেউ লিখো না হয়নি এমন কেউ আছো কিনা, বোঝেনি এমন কেউ আছে কিনা। 5/6 ওকে, সবার হয়েছে, সবার হয়েছে। আমি এটা বুঝিয়ে দিচ্ছি আবারও। আমরা কি করব? আমাদের প্রথম কাজ হচ্ছে 2 এবং 3-এর লসাগু বের করা। 2 এবং 3-এর লসাগু হচ্ছে 6। তাহলে আমাদের হরে 6 বানাবো, অর্থাৎ এই 3-কে এই 2 গুণ করলে 6 হয়, তার মানে 3 দিয়ে এইটাকে আমরা গুণ দেব। তাহলে 3 অক্ষে 3, 3×2 = 6, যোগ এই 2-কে এটাকে গুণ দেব, 2 অক্ষে 2, 3×2 = 6। লসাগু হচ্ছে 6, অর্থাৎ লসাগু এবং হরের মানগুলো একই, তাহলে উপরে যা আছে তাই লিখে দেব, দিলে আমাদের আসবে হচ্ছে 5/6।
আমরা আরেকটা অঙ্ক দেখব। আরেকটা অঙ্ক আমরা করব এখন। এই অঙ্কটা আমরা করব। 1/6 যোগ 1/12। এই অঙ্কটা করব। এই অঙ্কটা করব 1/6 যোগ 1/12, এই অঙ্কটা করব। সবাই করব। সবাই করব। করা হলে আমাকে চ্যাট বক্সে জানাবে। ডান ডান, সাজেদুর ডান, শফি ডান, সাদ ডান, আয়শা সিদ্দিকা, ইব্রাহিম, কুশিনারা, তৌসিফ, আলিমা, নিমি, ইজাজ, রিয়েলমি, কাজীদেব, শুভ্রদীপ, তামিম, সুরজিৎ, সামসাং, ত্রিদীপ, আয়াত, নূর, তাসমান, মোসা, রাফায়েদ। হ্যাঁ, সবাই ডান। সবাই ডান, সবাই ডান, অর্থাৎ বুঝতে পেরেছি। সমস্যা কারোর হলে আমাকে জানাবে, নক দেবে। সমস্যা কারো হলে সে লিখবে তার সমস্যা আছে। সমস্যা হলে কেউ লিখবে যে সমস্যা আছে। শক্তি 3/12 ডান, আদিল, দিয়া, সাবিত। সমস্যা আছে আরাফাত। আরাফাত, এমডি আরাফাত, এমডি আরাফাত, এমডি আরাফাত। এমডি আরাফাত, বলো তো কি সমস্যা? স্যার, অঙ্ক তো করার পরে তো আবার হয়েছে 12/3, মানে 3/12। স্যার, ওকে ওকে কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে নাকি হ্যাঁ, 3/12 লিখলে? 3/12 লিখলেও হবে, লঘিষ্ঠ করলেও হবে। আচ্ছা, আমরা প্রথমে যে কাজটি করব, 6 এবং 12 লসাগু হবে 12, অর্থাৎ নিচে আমাদের 12 বানাতে হবে। এখন আমরা করব কি, লক্ষ্য করো, এটা একটু ভিন্নতা আছে। আগের অঙ্কে আমরা এই 12 দিয়ে গুণ করছিলাম, কিন্তু এখন কিন্তু আর তা করলে হবে না। অর্থাৎ আমাদের 6 আর 12 লসাগু হচ্ছে 12। অর্থাৎ আমাদের এখানে 12 বানাতে হলে 6-এর সাথে 2 গুণ করতে হবে, অর্থাৎ লবকেও 2 দিয়ে গুণ দেব, হরকেও 2 দিয়ে গুণ দেব। যোগ 1/12, এখানে 12ই আছে। এখন লসাগু হচ্ছে 12, এখানেও 12, এখানেও 12, এখানেও 12, অর্থাৎ উপরে যা আছে আমরা তাই লিখব, মানে হচ্ছে 3/12। এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার। সো এইটুকু আমরা বুঝতে পেরেছি মোটামুটি সবাই, কোনো সমস্যা নেই। আমি এটা মুছে ফেললাম। এটা আমি মুছে ফেললাম। এখন কথা হচ্ছে, মনে করো প্রশ্নে আমাদের এসেছে 3/12। আমরা এটাকে লঘিষ্ঠ করতে পারি। 3 3 4 12, মানে হচ্ছে 1/4 আমরা লঘিষ্ঠ করতে পারি। সো এটাকে লঘিষ্ঠ করলেও ভালো, না করলেও কোনো সমস্যা নাই। আমরা এখন যে অঙ্কটা করব সেটা হচ্ছে 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বরটা তোমাদের বইয়ের 2 নম্বরটা, 1/6 যোগ 2/9, এই অঙ্কটা করব। এক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমরা যেহেতু প্রথমে সমহর করে অঙ্কটা করছি, আমাদের সমহর করেও আমরা করতে পারি, সমহর কিন্তু না করেও আমরা করতে পারি। আমরা এখন করছি সমহর করে। তো সমহর করে করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে
6 এবং 9 এর লসাগু কত? আচ্ছা, আমি এইটাকে ডিলিট করে দিই। 6 এবং 9 এর লসাগু কত? দেখো, 6 এবং 9 এর লসাগু হচ্ছে, আমরা 3 দিয়ে দেব, 3 দুগুণী 6, 3 3 9। তার মানে লসাগু আমরা পাবো হচ্ছে 3 গুণ 2 গুণ 3, 3 দুগুণী 6, 3 6 18। অর্থাৎ আমাদের হরে আমরা 18 করব। হরে কত করব? আমরা কিন্তু হরে করব হচ্ছে 18 করব। এখন লক্ষ্য করো, 18 করতে গেলে, আমাদের এখানে 18 করতে গেলে ছিল কত? 6, করছি কত? 18। তার মানে 3 গুণ করছি, তার মানে উপরেও 3 দিয়ে গুণ করতে হবে। এখানেও করব 18। ছিল কত? 9, করছি কত? 18, মানে দ্বিগুণ করছি, 2 দিয়ে গুণ করতে, মানে উপরেও 2 দিয়ে গুণ করতে হবে, 2 দুগুণী 4। অর্থাৎ এখন আমরা 18 লসাগু করলাম। এবার আমরা লিখে দেব 3 যোগ 4 সমান সমান 7/18। কারো কোনো সমস্যা আছে কিনা সে শুধু মেসেজে লিখবে, অন্য কেউ লিখবে না। যার সমস্যা আছে সে লিখবে মেসেজে, অন্য কেউ লিখবে না। যার সমস্যা আছে সে লিখবে মেসেজে। আল আহনাফ, আচ্ছা সমস্যা আছে। আরাফাত, কি সমস্যা আমি আগে শুনবো। এমডি আরাফাত, আমি কি সমস্যা আমি শুনে নিই। এই ইপাজুর রহমান, তোমাকে কি আমি শেয়ার করতে বলেছি? আরাফাত বলো, কি সমস্যা? স্যার, ভগ্নাংশে যোগ করার সময় কি লসাগু করে দেখাতে হবে? নাহলে রাফ করলে কি হবে, নাকি লসাগু করে দেখাতে হবে? লসাগু করে দেখালেও হবে, না করলেও সমস্যা নেই। জি। আচ্ছা, আমরা এইবার হচ্ছে আমরা আমরা সমহরে যোগ করে ফেললাম, সমহরে যোগ করে ফেললাম। এইবার এইবার তোমাদের বইয়ের 56 পৃষ্ঠার একটা অঙ্ক আছে, প্রথমে একটা অঙ্ক আছে, খেয়াল করো। ক বোতলে 1/2 লিটার এবং খ বোতলে 1/3 লিটার পানি রয়েছে। ক বোতলে 1/2 লিটার এবং খ বোতলে 1/3 লিটার পানি রয়েছে। বোতল দুইটিতে মোট কত লিটার পানি রয়েছে? অর্থাৎ মোট মানে, এখানে যে অঙ্কটি আছে সেই অঙ্কটির এখানে কথা আছে যে মোট, এই মোট মানে কি? মোট মানে হচ্ছে যোগ করতে বলেছে। অর্থাৎ ক বোতলে আছে 1/2 লিটার, খ বোতলে আছে হচ্ছে 1/3 লিটার। তাহলে বোতল দুইটিতে মোট কত লিটার পানি আছে? তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে, আমরা লিখবো বোতল দুইটিতে মোট এক বাই দুই যোগ 1/3 লিটার পানি আছে। এখন যোগ করব, 2 এবং 3 লসাগু কত হবে? সমাহার করে করব, 6 হবে। 6 করতে গেলে কি করব? এই এই 3 দিয়ে গুণ দাও, 3 অক্ষে 3, 3 দুগুণী 6। এটাকে 2 দিয়ে গুণ দাও, 2 অক্ষে 2, 3 দুগুণী 6। লসাগু কত? 6। তার মানে উপরে হবে 3 যোগ 2, তার মানে হচ্ছে 5/6 লিটার। এটা হচ্ছে উত্তর, তার মানে উত্তর 5/6 লিটার। করে নাও, করে নাও।
আমরা সমহর যোগ করে ফেললাম, সমহর যোগ করে ফেললাম, সমহর যোগ করে ফেললাম। আমরা এখন করব সমহর বিয়োগ, আমরা এখন করব সমহর বিয়োগ। সাত কি সমস্যা? স্যার আমার একটা সমস্যা হলো, স্যার আপনি যখন উত্তরটা বের করেছেন আপনি সমান সমান দিয়ে এই যে উত্তরে কি লিটার লিখতে হবে যে হ্যাঁ, 3 লিখতে ভাই হবে, 6? লিখতে হবে। আপনি ওটা লেখেননি স্যার? এই যে লিখেছি। ওকে স্যার। হচ্ছে রাফায়েত কি সমস্যা বলো? স্যার এইটা লিখলে ভালো হতো, বোতল দুইটিতে মোট পানি আছে 2/1 যোগ 3/1 লিটার। তাও হতো, কোনো সমস্যা নেই। ওকে স্যার। ওকে। আয়শা সিদ্দিকা কি সমস্যা বলো? যে উত্তরটা দেওয়া আছে না, জাস্ট উত্তরে তো হচ্ছে 6/5 লিটার দেওয়া আছে, এখানে তো দেওয়া যায় না যে বোতল দুইটিতে মোট পানি আছে 6/5 লিটার। বুঝলাম না। না স্যার, এই যে এখানে উত্তরে তো জাস্ট উত্তরটা দেওয়া আছে যে 5/6, তো এখানে যদি দেওয়া যায় বোতল দুইটিতে মোট পানি আছে 5/6 লিটার, তাহলে হয় না? আরে ভাই হবে, কোনো সমস্যা নেই, নো চিন্তা, তুমি লিখবা। ওকে স্যার। আয়শা মুন্সিগঞ্জ, বলো কি সমস্যা? স্যার আমাদের যে এই অঙ্কটা বোতল মানে লিটারের পরে যে পানি আছে এটা কি লিখতে হবে, না লিখলেও কি চলবে এটা? এখানে সেন্টেন্স আমি যেমন লিখেছি, বোতল দুইটিতে মোট এত লিটার পানি আছে, সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে। যদি তুমি লেখো মোট পানি আছে এত যোগ এত লিটার, তাহলে আর লেখা লাগবে না। তুমি একটা সেন্টেন্স কিভাবে লিখবা তার উপর ডিপেন্ড করবে। স্যার আরেকটু বিষয় হচ্ছে যে আয়েশার এখান থেকে স্যার চ্যাট করা যাচ্ছে না, চ্যাট অপশনটা বন্ধ হয়ে হ্যাঁ, আছে, বা ও স্যার মানে চ্যাট আমি বন্ধ করে রাখছি। না স্যার, ওই যে আপনি যখন বলেন যে মানে অ্যান্সার হলে জানানোর জন্য, কিন্তু ও স্যার এটা দিতে পারতেছে না। না, তখন তো ওই সময়ের মধ্যে হয়তো সে উত্তর দিতে পারেনি, ওই জন্য পারেনি। আমি তো অল্প সময়ের জন্য খুলে দিচ্ছি আবার বন্ধ করে দিচ্ছি। ওই বন্ধ করে না দিলে সবাই উল্টোপাল্টা লিখবে। জি জি, ঠিক আছে। তৌসিফ কি সমস্যা বলো? স্যার হ্যাঁ, স্যার বলো। স্যার আমার কি এই যে উপরের যে লেখাগুলো আছে সেগুলো কি লিখতে হবে? আরে ভাই রে, তাহলে আমি লিখলাম কি জন্যই? আমি কেন লিখলাম বলো তো? ও জি আমি স্যার, কেন এবার লিখলাম? বুঝতে পারছি। শক্তি দাস কি সমস্যা বলো? স্যার আমার বাবুটা একটু বুঝি বলতে পারতেছে না। এই যে স্যার দ্বিতীয় লাইন যে লিখছেন 6/3 প্লাস 6/2, হুম, স্যার আমরা যদি এখান তো সমহর উল্লেখ করে নাই, যদি নিচের লাইনটা একসাথে করে নেই, উপরের লাইনটা বাদ দিয়া 2 নম্বর লাইনটা। কোনো সমস্যা নেই, আমি শেখাচ্ছি সমাহার, এই জন্য আমি করাচ্ছি। জি স্যার। পরীক্ষার খাতায় সমাহার উল্লেখ থাকবে না, কিন্তু আমি তাদেরকে শেখাচ্ছি সমাহার, এই জন্য সমাহারে করাচ্ছি। স্যামসাং SM S938B, স্যামসাং SM, কথা বলো না। আরাফাত কি সমস্যা বলো? স্যার আপনি যে 2 নম্বরটার লাইন লিখছেন 3/6 যোগ 2/6, সেই লাইনটা না লিখে যদি আমরা লিখি 6/3 যোগ 2/6 লেখলে কি হবে? আরে ভাই রে, আমি তোমার তো আগের
প্রশ্ন উত্তরে বললাম একই প্রশ্ন বারবার কেন করো? আমি করাচ্ছি সমাহার, তো সমাহার করতে হলে ও লাইন করতে হবে। আমি তো তোমাদের করাচ্ছি সমাহার, তোমরা অকারণে প্রশ্ন করে সময় নষ্ট করো। আমিরা কি কি সমস্যা বলো? স্যার 5/6 না বলে কি আমি 6 ভাগের 5 বলতে পারবো? বুঝেনি, আবার বলো। 5/6 না বলে কি আমি 6 ভাগের 5 বলতে পারবো? হ্যাঁ বলতে পারবা, এগুলো তো আমি প্রথম ক্লাসে বলে দিয়েছি। আমি আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলি গত গত 25 সালে আমি প্রায় 1000 ছেলে মেয়ে নিয়ে আমি এই ক্লাস 5-এর কোচিং করিয়েছি। 1000 ছেলে মেয়ে নিয়ে, এবং বাংলাদেশের আহ, এই ইংলিশ মিডিয়াম ভিকারুননিসা সহ সব জায়গার ছেলে মেয়ে তারা ছিল। এই তোমরা এত প্যাচে প্যাচে প্রশ্ন করলে, হচ্ছে যেটা প্রশ্ন না করলে নয় সেই প্রশ্নগুলো করবা। অকারণে একজনের কাছ থেকে উত্তর পেলে আরেকজনের ওই প্রশ্নটাই করবা না। যদি তুমি আগের জনের কাছ থেকে উত্তর পেয়ে যাও তাহলে রিপিট প্রশ্ন করার দরকার নেই, বলবা স্যার আমি আগের জনের কাছ থেকে উত্তর পেয়ে গিয়েছি। এটা হচ্ছে টেকনিক, না হলে সময় নষ্ট হবে। বুঝতে পেরেছি? এইটা একটু মাথায় রাখবা সবাই, না হলে কিন্তু আমাদের সময় কিল করবে। আমরা এখন সমহারের বিয়োগ করব। আমরা সমহারের যোগ করেছি, এবার আমরা সমহারের বিয়োগ করব। আজকে আমরা সমহর নিয়ে কাজ করছি। সমহর, সমহরের বিয়োগ করব। এই যে বিয়োগটা, আমরা বিয়োগটা কিভাবে করব? যোগ আর বিয়োগ অ্যাজ এ সেম, শুধু যোগের জায়গায় আমরা বিয়োগ চিহ্ন ব্যবহার করেছি। কি করেছি? 2 এবং 3-এর লসাগু হচ্ছে 6, তাহলে আমাদের 6 করতে হবে হরে। তার মানে কত করব? 3/6 বিয়োগ 2/6। কি জন্য করলাম? এই 3 দিয়ে এটাকে গুণ করলাম, আবার এই 2 দিয়ে এটাকে গুণ করলাম, তাহলে কি পেলাম? 6 লসাগু 3 বিয়োগ 2 মানে হচ্ছে 1/6। অনেকে বলতে পারো স্যার আমি সমাহার করব না, আমি ডাইরেক্ট এইটা করব। অবশ্যই তারটা কারেক্ট, কিন্তু কথা আছে, যদি কোনো কারণে পরীক্ষায় সমাহার উল্লেখ করে দেয় তখন কিন্তু তোমাকে এই লাইনটা করতে হবে, তখন কিন্তু ডাইরেক্ট এটা করলে হবে না। সো আমাদেরকে সব রকম শিখে ফেলতে হবে। আমরা এখান থেকে এইটাই করব, কিন্তু আমরা সমাহার হচ্ছে শিখব। তোমরা এখন আমাকে করে দেখাবা 1/4 বিয়োগ 1/5 সমহারে বিয়োগ করলে কত হয়। আমি চ্যাট বক্স খুলে দিচ্ছি। সমহারে বিয়োগ করলে কত হয় আমি চ্যাট বক্স খুলে দিচ্ছি। নূর হচ্ছে ডান, শুভদীপ ডান, তাসমিত ডান, ইজাজ অর্কদীপ ডান, তৌসিফ ডান, ইজাজ ফারহান মাহিন ডান, মারিদিয়া ডান, দিভাপাল ডান, সাদমান আল সাদ, অঙ্কিত দে, সানাউল্লাহ, উম, তারপরে হচ্ছে উম, কি রাদিয়া, ত্রিদীপ, ইব্রাহিম, তাসির, আহ, শ্রীলেখা, মোশা, তারপরে লাহি, মাহফিজ লাইফ, ওমর, মরিয়ম, সামিয়া জাহান, আলিমা, ইস্তেয়াক, আয়শা সিদ্দিকা, পোকো X2, খুশিয়ারা চাকমা, তারপরে শুভশ্রী, সাবিত, লাবিবা, আরাফাত, রায়দা, ফারা, সৃজা, শাকিরা, নাইফা, মিফাতুল জান্নাত, অর্জুন, সাজেদুর, 6870, শক্তি দাস, শুভদীপ, অলমোস্ট সবার হয়েছে। থ্যাংক ইউ। তারপরে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। আমাদের প্রথম কাজ 4 এবং 5-এর লসাগু করা। 4 এবং 5-এর লসাগু করা, তাহলে আমরা লসাগু করলে কত হবে? 20 হবে। এখন এই 5 দিয়ে একটাকে গুণ করো, তাহলে 5/20,
আবার এই 4 দিয়ে এটাকে গুণ করো, -4/20। এখন আমরা কি করব? 20 হচ্ছে লসাগু, লসাগুর 20 এবং হরে হচ্ছে একই মান আছে। যদি একই মান থাকে তাহলে আমাদের উপরে যে মান আছে সেই মানটা আমরা লিখে ফেলবো 1/20। এবার আমি দেখব এই অঙ্কটায় কার সমস্যা আছে, সে শুধু হাত তুলবে। এই অঙ্কটায় কার সমস্যা আছে সে শুধু হাত তুলবে, অন্য কেউ হাত তুলবে না। যার সমস্যা আছে সে শুধু হাত তুলবে। ইফতিয়ার আলম, হ্যাঁ, কি সমস্যা তোমার, বলো। স্যার, পরীক্ষাতে কি অঙ্ক করার পর উত্তর দিয়ে আনসার লিখতে হবে? বুঝি নাই, আবার বলো। বৃত্তি পরীক্ষাতে যদি অঙ্ক আসে তাহলে অঙ্ক করার পর উত্তর দিয়ে কি আনসারটা লিখতে হবে? লিখলে ভালো, অবশ্যই ভালো। আর কিছু? না স্যার, ওকে। ধন্যবাদ। ইফাজুর রহমান, কি প্রশ্ন তুমি বলো। ইফাজুর রহমান, কি প্রশ্ন বলো, আনমিউট হয়ে কথা বলো। স্যার এখানে ভগ্নাংশের মধ্যে 2 নাম্বার না 9 এটা পরীক্ষা না লিখলে হবে? এই সেম কথাটা আমি আগের প্রশ্নে বললাম, তখন কি মনোযোগ দাওনি? তখন কি মনোযোগ দাওনি? ইয়েস স্যার। দিয়েছো? হ্যাঁ, তখন কি বলেছিলাম বলো। তখন বলেছিলেন তখন কি বলেছিলাম বলো, দেখি কিরকম মনোযোগ দিয়েছো। তখন সেই লাইনটা লিখলেও হবে অথবা হ্যাঁ, না। ইফাজুর, আমার সঙ্গে কথা বলার জন্য হাত তুললে হবে শোনা। তোমরা একে একে সবাই এরকম কথা বলতে চাইলে সময় তো নষ্ট হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার আচ্ছা, রাদিয়া কথা বলতে শখ হয়েছে, বলো রাদিয়া, তোমার কি সমস্যা? স্যার আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশটা যেটা করিয়েছেন ওটা বুঝেছি, কিন্তু আমাদের স্কুল একটু অন্যভাবে করিয়েছে। অন্যভাবে তো কোনো ভাব নেই শোনা, এইটাই তো ভাব, সমহরের তো এইটাই নিয়ম। কিভাবে করিস একটু বলো তো। স্যার প্রথমে হরগুলো লসাগু করছে, তারপরে লসাগুটা দিয়ে প্রথম হরটাকে ভাগ দিয়ে আরে করেছে। সেটা তো সমহরে করা, ওই নিয়ম তো গতকালকে আমি শিখিয়ে দিয়েছি, তুমি কি নতুন জয়েন করেছো? না স্যার, আমি কালকের ক্লাসটা করি নাই। এ- 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 এই কালকে ক্লাসটা করনি বলে তো তুমি এই প্রশ্নটা করলে। কালকে ক্লাসটা করলে এই প্রশ্নটা শোনা করতে না, কালকে ক্লাসটা আগে করে নিবা। ওইটা হচ্ছে শুধু সমহরে নেওয়ার জন্য, আর এইটা সমহরের মাধ্যমে যোগ বিয়োগ করা, বুঝতে পেরেছি? ইয়েস স্যার। তোমাদের স্যারেরা যেটা করেছে ওইটা হচ্ছে শুধু সমহরে নেওয়ার জন্য, আর আমি এখন করছি সমহর প্রয়োগ করে যোগ বিয়োগ করা। আচ্ছা, কি লাহু মাহফুজ লাইফ, কি সমস্যা তোমার বলো। স্যার আপনি যে একটু আগে ওই যে স্যার বললেন যে অঙ্কে স্যার উত্তর লিখলে হবে, আর স্যার না লিখলে হবে উত্তরটা? না লিখলেও হবে শোনা, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার। শোনা, পরীক্ষা আমাদের ডিসেম্বর মাসে। এখনই যদি তোমরা সব প্রশ্নের উত্তর নিয়ে নাও, আগে এখন আমাদের মূল কাজ টেক্সট বইটা ভালো করে পড়ে একদম আত্মস্থ করা, বুঝতে পেরেছি? আগে টেক্সট বইটাকে আত্মস্থ করব। ঠিক আছে, আমরা এই গণিতের যোগ বিয়োগ সমহরে, অর্থাৎ 56 পৃষ্ঠা 57 পৃষ্ঠা, এটা আমাদের বাড়ির কাজ। 56 পৃষ্ঠা 57 পৃষ্ঠা আমাদের বাড়ির কাজ। 56 পৃষ্ঠা এবং 57 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা বাসায় ট্রাই করব। সেই অঙ্কগুলো আমরা বাসায় ট্রাই করব। আগামী দিন আমরা সেগুলো দেখব কারো সমস্যা আছে কিনা, না থাকলে আমরা পরের পাঠে চলে যাব। ঠিক আছে, আমরা এখন ইংরেজিতে চলে যাব। আমরা এখন ইংরেজিতে চলে যাব। আমরা এখন ইংরেজিতে চলে যাব। আমি ইংরেজির জন্য তোমাদের একটা লেটার পড়া দিয়েছিলাম, এই লেটারটা পড়া দিয়েছিলাম। আশা করছি এই লেটারটা সবাই পড়েছো। এই লেটারটা আমি তোমাদের পড়া দিয়েছিলাম।
5.2 বলেছিলাম তোমরা হচ্ছে করবে, তাহলে করেছো আমি আর মনে হয়, না করলে আমি এখন করিয়ে দেব। আহ, এটা আমি করিয়ে দেব। হ্যাঁ, আমি গতদিন এটা দেখিয়েছিলাম, লেটারটা দেখিয়েছিলাম। রাইট দ্য ফলোয়িং, আচ্ছা, রাইট দ্য ফলোয়িং অ্যাপ্লিকেশন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অর ইনফরমেশন ইন দ্য ব্ল্যাঙ্কস। এই যে ডেট, এই ডেটের ঘরে আমরা কি দেব? আমরা আজকের তারিখ দিই। সবাই এটা ঠিক করে নাও, খাতা বের করবে, সবাই এটা ঠিক করে নাও। ডেটের ঘরে আমরা আজকের তারিখ দেব। আজকে কয় তারিখ? আজকে 23 তারিখ, 23/5/2026। এই যে টু দা হেডমাস্টার, তোমার স্কুলের নাম লেখো, যার যার স্কুলের নাম লেখো। এই জায়গাটায় যার যার স্কুলের নাম লেখো, যার যার স্কুলের নাম এখানে লিখে ফেলো, খাতায় যার যার স্কুলের নাম লিখে ফেলো। যার যার স্কুলের নাম, মনে করো আমি লিখলাম যে ভিজে হাই স্কুল চুয়াডাঙ্গা, মনে করো লিখলাম ভিজে হাই স্কুল চুয়াডাঙ্গা, এখানে আমরা অ্যাড্রেস লিখলাম। সাবজেক্ট রিকোয়েস্ট ফর এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, রিকোয়েস্ট ফর এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড। ডিয়ার ম্যাডাম, এখানে হচ্ছে কমা। এই জায়গায় ম্যাডামের জায়গায় তোমাদের স্যারও হতে পারে। উইথ ডিউ রেসপেক্ট, আই উড লাইক টু স্টেট দ্যাট I am a student of class 5 section inner school. My name is, যার যার নাম এখানে লিখে ফেলো, সবাই খাতায় লিখবে। উইথ ডিউ রেসপেক্ট, আই উড লাইক টু স্টার্ট দ্যাট আই এম স্টুডেন্ট অফ ক্লাস 5 সেকশন এ। যার আছে লিখবে, যার নেই সেটা লেখার দরকার নেই। ইনর স্কুল, মাই নেম ইজ, যার যার নাম এখানে লেখো, যার যার নাম এখানে লেখো। মাই রোল নম্বর ইজ, যার যার রোল নম্বর এখানে লেখো, এখানে নাম লেখো, এখানে রোল নম্বর লেখো। আই লাভ রিডিং বুক, খেয়াল করো, লাভ একটা ভার্ব, রিড একটা ভার্ব, দুইটা ভার্ব, রিড একটা ভার্ব আর লাভ একটা ভার্ব। আমি এটি বলেছি যে দুইটা ভার্ব কখনো পাশাপাশি বসে না। ভার্ব মানে হচ্ছে ক্রিয়াপদ, ভার্ব মানে হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ, ক্রিয়াপদ কাকে বলে? যে করা, খাওয়া, যাওয়া, ঘুমানো ইত্যাদি যে সকল কাজ আছে, এই কাজগুলো সবই হচ্ছে ক্রিয়াপদ। তাহলে লাভ মানে ভালোবাসা, এটা একটা ক্রিয়াপদ। লাভ মানে ভালোবাসা, এটা একটা ক্রিয়াপদ। আর হচ্ছে রিড মানে হচ্ছে পড়া, এটাও একটা ক্রিয়াপদ। তাহলে লাভ আর রিড কিন্তু পরপর বসে না। তাহলে কি বসেছে? এই যে লাভ রিডিং, লাভ READING, অর্থাৎ যখন দুইটা ভার্ব পাশাপাশি থাকবে তখন দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এটা ফিক্সড কিছু ভার্বের সাথে, সব ভার্বের না। যেমন আমাদের স্কুলে গেলে স্কুলে স্যারেরা আমাদেরকে বলে পরীক্ষা শেষ হয়ে গেলে স্টপ রাইটিং, স্টপ রাইটিং, স্টপ রাইটিং। স্টপ একটা ভার্ব, রাইট একটা ভার্ব, অর্থাৎ দুইটা ভার্ব পাশাপাশি বসেছিল বলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়। এখানে মূলত নিয়মটা হচ্ছে যে দুইটা ভার্ব পাশাপাশি থাকলে ওদের মাঝখানে একটা টু ব্যবহার করতে হয়, অথবা দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এইটা হচ্ছে মূলত নিয়ম। কিন্তু স্পেসিফিক কিছু ভার্ব আছে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। যেমন স্টপের পরে যদি কোনো ভার্ব থাকে তারপরে আইএনজি যুক্ত করতে হয়। লাভের পরে যদি কোনো ভার্ব থাকে সেই রকম ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে আই লাভ রিডিং বুক ভেরি মাচ, আই উড লাইক টু রিড অ্যান্ড বোরো বুক ফ্রম। এই ফ্রমের জায়গায় আমরা কি বসাবো? এই ফ্রমের জায়গায় আমরা কি বসাবো সেইটা আমাদের জানতে হবে। ফ্রম কোন জায়গা থেকে আমরা নেব? ফ্রম আওয়ার স্কুল লাইব্রেরি, ফ্রম আওয়ার স্কুল লাইব্রেরি। লাইব্রেরি বানান কি? LIBRA, BRAY, লাইব্রেরি।
অর্থাৎ আমরা কি বললাম, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট আই এম স্টুডেন্ট অফ ক্লাস 5 ইন ইউর স্কুল। মাই নেম ইজ, যার যার নাম লিখলে, অ্যান্ড মাই রোল নম্বর ইজ, যার যার রোল নম্বর লিখলে, আই লাভ রিডিং বুকস ভেরি মাচ, আই উড লাইক টু রিড অ্যান্ড বোরো বুকস, আই উড লাইক টু রিড অ্যান্ড বোরো বুকস ফ্রম আওয়ার স্কুল লাইব্রেরি। মানে আমি হচ্ছে আমার স্কুল লাইব্রেরি থেকে বইটা ধার করে নিয়েছি। ধার করেছি কেন? পড়ার জন্য। টু ডু হচ্ছে বলেছে টু ডু দিস আই নিড এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড। এখানে কি হবে? লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, LIBRAY, লাইব্রেরি, BRARY, লাইব্রেরি মেম্বারশিপ, MEMBER, এই যে লাইব্রেরি মেম্বারশিপ, এই যে এখান থেকে লিখে নেবা লাইব্রেরি মেম্বারশিপ কার্ড। সো আই কাইন্ডলি রিকোয়েস্ট, REQUEST, I kindly request you to issue me a library membership card and oblige thereby, এখানে হবে oblige thereby, your sincerely, your name, তোমার নাম লেখো, রোল নম্বর লেখো, সেকশন লেখো, ক্লাস লেখো, স্কুল নেম লেখো। 2 মিনিটের মধ্যে সবাই লেখা শেষ করো। সাত কথা বলবে, সাত। ইয়েস স্যার, আমার একটা কথা ছিল, হ্যাঁ, আপনার ক্লাস কয়টা পর্যন্ত হয়? এই কথা ছিল। জি স্যার। আচ্ছা, কয়টা পর্যন্ত হলে খুশি হও? আর স্যার, আমার আরেকটা কথা হলো, আমি এটা বইয়ে লিখেছি, তাহলে কি হবে? খাতায় বইয়ে লিখলে হবে? খাতায় লিখবা, প্র্যাকটিস করবা, খাতায় প্র্যাকটিস করবা। আচ্ছা স্যার, তাহলে আমি যে বইয়ে লিখে ফেলেছি। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। ওকে। তারপরে খুশি নাড়া চাকমা। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। উইথ ডিউ রেসপেক্ট আই উইড লাইক টু স্টেট দ্যাট, মানে উইথ ডিউ রেসপেক্ট না লিখে আই ব্যাক টু স্টেট দ্যাট লিখতে পারবো স্যার? হ্যাঁ, লিখতে পারবা, কিন্তু একটা আবেদন লিখতে গেলে সম্মানের সহিত লিখতে হয়, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন। এই যে দরখাস্ত লিখতে গেলে সম্মান দিতে হয়, এই জন্য লিখতে হয় উইথ ডিউ রেসপেক্ট। বোঝা গেছে? স্যার, আয়শা সিদ্দিকা, আয়শা সিদ্দিকা, কি স্যার প্রশ্ন এইটা, বলো? স্যার আপনি যে আমাদেরকে এটা হোমওয়ার্ক দিছিলেন, তাহলে এটা কি আমরা হোমওয়ার্ক কোথায় দেখা? দিয়েছিলাম, আবার এটা বুঝিয়ে দিলাম, কোনো সমস্যা শোনা?
না স্যার, এটা যে আপনি বলছিলেন যে হোমওয়ার্ক দেখানোর জন্য একটা লিংক হ্যাঁ, দিবেন, ওইটা ওইটা এখনো দেইনি, আমি দিয়ে দেবো। আচ্ছা স্যার। এরপরে হচ্ছে ইফতেখার আলম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ, কি সমস্যা তোমার বলো তো শোনা। স্যার আপনি যে এখানে একটা জিনিস কেটে দিছিলেন এটা বুঝতে পারি নাই। কোন জায়গাটা? স্যার এখানে প্রথম লাইন শুরু হওয়ার পরে যে সেকশন যে কেটে দিছিলেন। হ্যাঁ হ্যাঁ, সেকশন যদি না থাকে তাহলে লিখবা না। ও, আর লাস্টে দিয়ে যে কেয়ার কার্ড এন্ড এটা কি লিখছেন? অবলিশ অবলিক দেয়ার বাই, হ্যাঁ, অবলাইজ দেয়ার অবলিকলি। বাই। থ্যাংক ইউ স্যার। শফির আল মাহার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম, কি সমস্যা তোমার বলো। স্যার এখানে কি আমার নাম দিব নাকি অন্য হ্যাঁ, মানুষের তো নাম দিব? তোমার নাম দিবা, তোমার নাম দিবা। ঠিক আছে। তাসমান, কি সমস্যা বলো। তাসমান, কি সমস্যা বলো। উম্মে তাসনিয়া, কি সমস্যা। উম্মে তাসনিয়া, কি সমস্যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি কিভাবে লিখবো এটা বুঝতেছি না। খাতায় লিখতে বলেছি আমি, খাতায় তো লিখতে বলেছি। আচ্ছা, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। এবার আমরা আরেকটায় চলে যাব। এইটা আমরা লিখব, এইটা আমরা লিখব, সেটা হচ্ছে নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইয়োর হেড টিচার আস্কিং ফর পারমিশন টু অ্যাটেন্ড দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন। এইটা আমরা কিভাবে লিখব। আমি হচ্ছে তোমাদের প্রথমটুকু লিখে দেব না, হেডলাইনটুকু তোমরা লিখে নিবা। ডেট প্রথমে লিখতে হয়, প্রথমে লিখবা ডেট, আমি এটা লিখে দিচ্ছি না। তারপরে লিখবা টু দা হেডমাস্টার, টু দা হেডমাস্টার, টু দা হেডমাস্টার বা হেড টিচার, তুমি যেটাই বলো না কেন, তোমার স্কুলের নাম, তারপরে অ্যাড্রেস, এইটা এখানে লিখে দিলে। এরপরে লিখলে সাবজেক্ট। সাবজেক্ট কি লিখলে, সাবজেক্ট হবে রিকোয়েস্ট, রিকোয়েস্ট ফর পারমিশন, SSION, পারমিশন টু অ্যাটেন্ড। এখানে দেখো লেখা আছে, এখানে লেখা আছে রিকোয়েস্ট ফর পারমিশন টু অ্যাটেন্ড দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন। এই লাইনটা সম্পূর্ণ, পারমিশন টু দিয়ে এইটুকু সম্পূর্ণ লিখতে হবে, এইটুকু সম্পূর্ণ। এইবার হচ্ছে ডিয়ার স্যার, এইবার লিখবে ডিয়ার স্যার। এবার এখানে কমা দাও। এরপরে যে কথা লিখতে হয়, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট আই এম, তোমার নাম, তারপরে স্টুডেন্ট অফ ক্লাস 5 ইন ইউর স্কুল। এইটুকু তোমাকে প্রত্যেকটা জায়গায় লিখতে হবে। কি লিখবে, উইথ ডিউ রেসপেক্ট, কমা, আই উড লাইক টু স্টেট দ্যাট, তারপরে কি লিখবে, আই এম, তোমার নাম লিখবে, কমা, এই এই স্টুডেন্ট অফ ক্লাস 5, এইটা প্রত্যেকটা ক্ষেত্রে লিখবে। ইন ইউর স্কুল, ইন ইউর স্কুল, এইটুকু সেম, কোনো চেঞ্জ নেই। এইবার তোমাকে যেটা বলেছে
তোমাকে বলেছে যে টু অ্যাটেন্ড দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড, মানে কি? মানে হচ্ছে জুনিয়র ম্যাথ অলিম্পিয়াডে তুমি অংশগ্রহণের অনুমতি চেয়ে, তুমি একটা অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে চাও, এটার অনুমতি চেয়ে একটা আবেদনপত্র তুমি লিখবে। এবার তুমি এখানে লিখতে পারো দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন, দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন 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 উইল বি হেল্ড অন, একটা তুমি ডেট দাও। তুমি দিতে পারো হচ্ছে, মনে করো তুমি ডেট দিলে 24শে মে 2026 অ্যাট, তুমি ডেট দিলে হচ্ছে চুয়াডাঙ্গা, CHUADANG, চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট অডিটোরিয়াম, বা বানানটা হবে অডিটোরিয়াম। মানে কি? মানে হচ্ছে যে আগামী 24শে মে, আগামী 24শে মে 2026 তারিখে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট অডিটোরিয়ামে এই জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই যে 24শে মে অনুষ্ঠিত হবে, এইটার জন্য আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। সেই ক্ষেত্রে তুমি কি লিখবা? আই হ্যাভ বিন সিলেক্টেড টু পার্টিসিপেট। I have been selected to participate in the competition. In the competition. Competition. তার মানে কি? তার মানে হচ্ছে আমাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়েছে। আই হ্যাভ বিন সিলেক্টেড মানে আমাকে নির্বাচিত করা হয়েছে এই প্রতিযোগিতায় টু পার্টিসিপেট, অংশগ্রহণের জন্য, ইন দ্য কম্পিটিশন, এই কম্পিটিশনে, অর্থাৎ এই কম্পিটিশনে অংশগ্রহণের জন্য আমাকে নির্বাচিত করা হয়েছে। আমাদের এখানে উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল হচ্ছে টু অ্যাটেন্ড জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন, মানে আমি জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশনে অংশগ্রহণ করতে হচ্ছে চাই, এই জন্য অনুমতি চেয়েছি প্রধান শিক্ষকের কাছে, তার জন্য একটা আবেদন করছি। আচ্ছা, তাহলে আমাকে নির্বাচিত করা হয়েছে, সেখানে আমি কি করব? সেখানে আমি হচ্ছে গণিত সম্পর্কে নতুন কিছু শেখানোর চেষ্টা করব। অর্থাৎ আই উইল লার্ন ম্যানি নিউ থিংস, আই উইল লার্ন ম্যানি নিউ থিংস, I will learn many new things about mathematics there. About mathematics there. About mathematics there. এখানে শেষ, এখানে শেষ, এখানে শেষ। এটা একটু উপরে তুলে দিই। উপরে তুলে দিলাম। এইবার আমি লাস্ট লাইনে আমি কি লিখবো? লাস্ট লাইনে লিখবো হচ্ছে therefore,
therefore I request you, আমি তোমাকে অনুরোধ করছি, I request you to grant me, I request you to grant me permission kindly, permission kindly to attend, কিসে অ্যাটেন্ড করব, এই যে উপরে লেখা আছে দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন, অ্যাটেন্ড দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন and oblige thereby, এখানে শেষ করলাম। এইবার হচ্ছে লাস্টে লিখবো, এটা এইদিকেও লিখতে পারি, ইওর ওবিডেন্টলি বা ইওর ফেইথফুলি বা সিনসিয়ারলি, CEREL, ইওর সিনসিয়ারলি, তোমার নাম, রোল, স্কুল নেম, এই তিনটা লিখলে এখানে কাজ শেষ। অর্থাৎ এইটুকু হচ্ছে একই জিনিস, এইটুকু প্রত্যেকটার ক্ষেত্রে লেখা লাগবে। লাস্ট লাইনটা অনেকটা একই রকম, শুধু মাঝে 2-3টে লাইন একটু তোমাকে পড়তে হবে। অর্থাৎ বাসার কাজ হচ্ছে এইটার সম্পূর্ণটা কাভার করা, বাসার কাজ হচ্ছে এই 5.3 এইটা সম্পূর্ণটা কাভার করা। আমি 2-1জনের কাছ থেকে 2-1টা প্রশ্ন শুনবো, শুনে শেষ করব। নাইফা ইসলাম, হুম, স্যার আমি আসলে অন্যভাবে, মানে আমি আসলে আমার স্যার আসলে অন্যভাবে লিখে দিচ্ছে তো, কোনো তাহলে কি সমস্যা নেই, সেইভাবে কোনো লিখতে সমস্যা নেই, হবে? লিখলেই চলবে, যে কোনো অনেক ভাবে লেখা যাবে, ঠিক আছে, যে কোনো ভাবে লেখা যাবে। স্যার আমরা শুনবো এমডি ওমর আব্দুল্লাহ। স্যার হুম, স্যার দেয়ারফর মানে কি? কিসের? দেয়ারফর বুঝি না, আবার বলো। স্যার দেয়ারফর মানে কি? এই যে লাস্টের লাইনটা, এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মানে ইয়েস স্যার, অতএব, অতএব, অতএব। ওকে স্যার। তারপরে সৃজিত আইস। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলো কি সমস্যা। স্যার শোনা, দা হ্যাঁ, জুনিয়র ম্যাথ অপ্লাই এটা কি লেখছেন? ও এইটা, এই যে এখানে তোমার লেখা আছে, প্রশ্নে লেখা আছে, দেখো, অ্যাটেন্ড দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন, একদম উপরে দেখো লেখা আছে, প্রশ্নে লেখা আছে, দেখিছো? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা ওকে। তারপর রাফিয়াদ। জি স্যার, আপনি একবারে লাস্টের লাইনে লিখছেন না, দেয়ারফর আই রিকোয়েস্ট ইউ, এখানে কি আই দেয়ারফর রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট, এটা হবে না? হ্যাঁ হ্যাঁ হবে, আইদার ফর আর প্ল্যান্ড স্যার হোক, আরেকটা প্রশ্ন ছিল। এটা তুমি এভাবে লিখতে পারো, আই উড হচ্ছে আইদার ফর প্ল্যান্ড হোক দ্যাট, মানে এভাবে লিখতে পারো, এটা অনেক ভাবে লেখা যায়। স্যার আরেকটা প্রশ্ন ছিল, হ্যাঁ আই সিনসিয়ারলি না লেখে আই ইয়োর্স অবিডিয়েন্টলি লিখলেন হবে না? হ্যাঁ 100% হবে, কোনো সমস্যা নেই। ওকে স্যার। সাদ, সাদ, স্যার আপনার লেখাগুলা বুঝতে একটু কষ্ট হয়। আহ, আর একটু স্যার কষ্ট, লিভ যাবে লেখা শেষ হলে? বুঝলাম না, হ্যাঁ হ্যাঁ লিভ নিবা।
ইফাজুর রহমান, ইফাজুর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো কি সমস্যা? স্যার কোনো সমস্যা নাই। আচ্ছা, ওকে। ফারা, ফারা, আসসালামু আলাইকুম স্যার। কোনো সমস্যা আছে শোনা? স্যার আমাদের বৃত্তি পরীক্ষায় অ্যাপ্লিকেশন আসবে না লেটার আসবে? দুইটাই আসতে পারে, যে কোনো একটা আসবে, সবই পড়তে হবে। বুঝতে ঠিক আছে পেরেছি? স্যার। সাজেদুর রহমান সাদাত, জি স্যার। কোনো স্যার একটা সমস্যা প্রশ্ন আছে? ছিল। হ্যাঁ, বলো। স্যার টু টু এর পরে দা দা হেড টিচার না লিখে দা প্রিন্সিপাল লিখলে হবে না? হ্যাঁ, হবে। যদি তোমার স্কুলের প্রিন্সিপাল থাকে, প্রিন্সিপাল লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ স্যার। মিষ্টি, স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের বাড়ির কাজে ফেসবুক গ্রুপটা কি খোলা হয়ে গেছে? হ্যাঁ, খোলা হয়েছে, এখনো দিইনি, দিয়ে দেবো নি। হ্যাঁ। ঠিক আছে। তারপরে জুরাইরিয়া, জুরাইরিয়া, ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার নাম জুয়াইরিয়া। আচ্ছা, সরি সোনা। স্যার আপনি যেখানে লিখেছেন না শেষ লাইনে হ্যাঁ, অ্যাটেন্ড দ্য জুনিয়র ম্যাথ হ্যাঁ, অলিম্পিয়াড হ্যাঁ, ইয়াড, তারপরে যে কি লিখেছেন কম্পিটিশন এন্ড, তারপরে কি লিখেছেন স্যার? আমি লিখেছি হচ্ছে দেয়ারফর আই রিকোয়েস্ট ইউ টু গ্রান্ট মি পারমিশন কাইন্ডলি টু অ্যাটেন্ড দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। ঠিক আছে? ওটা দেখো প্রশ্নে লেখা আছে। স্মার্ট ভিউ, কে স্মার্ট ভিউ? জি স্যার নমস্কার। নমস্কার, কি অবস্থা বলো? স্যার ভালো, আপনাকে আপনি হ্যাঁ, কেমন কোনো আছেন? সমস্যা আছে? স্যার অলিম্পিক অর্থ কি? কি অর্থ? অলিম্পিক অলিম্পিয়াড অর্থ অলিম্পিয়াডে শোনা, এটার বাংলা তো আমিও জানি না। অলিম্পিয়াড অর্থ গণিত অলিম্পিয়াড, একটা কম্পিটিশন হয় গণিতের, বাংলাদেশের সেরা সেরাদের নিয়ে গণিত নিয়ে একটা কম্পিটিশন হয়, যাকে বলা হয় ম্যাথ অলিম্পিয়াড। অলিম্পিয়াডের বাংলা অলিম্পিয়াডই, এটা এর বাংলা কি আমার এর চেয়ে জানা নাই শোনা। আচ্ছা স্যার। হ্যাঁ বলো। মিষ্টু, 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 মিষ্টু কথা বলো। ইজাজ ফারহান, ইজাজ ফারহান, ইজাজ ফারহান, খুশিনারা চাকমা, স্যার আমার খুশিনা, একটা প্রশ্ন আছে। প্রশ্ন হ্যাঁ ছিল গণিত আসসালামু 56 কি বলো? স্যার গণিত 56 আর 57 পৃষ্ঠার কোনগুলো বাড়ি কাজ দিয়েছিলেন আপনি? ওই পুরা পৃষ্ঠার বাড়ি কাজ, ও যা যা অঙ্ক স্যার করেছি থ্যাংক ইউ, সবগুলা। থ্যাংক ইউ স্যার।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি সমস্যা বলো? স্যার আমি কি এখন লিভ নিতে পারি? হ্যাঁ আমার শিওর, মোবাইলের চার্জ শেষ, এই হ্যাঁ শিওর জন্যই। শিওর। যার যার হয়ে গেছে তাড়াতাড়ি লিভ নিয়ে নাও, আমিও শেষ করে দেবো। সৌরভ, আমি যাদের সঙ্গে কথা একদম বলি তার সঙ্গে কথা বলবো, বলবো একটু সৌরভ। সৌরভ, 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 আয়াত। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি কি সমস্যা বলো? স্যার আপনার হাতের লেখাটা যদি একটু ভালো করতেন তাহলে একটু বুঝতে সুবিধা হতো স্যার। হাতের লেখা কি এই বুড়ো বয়সে ভালো করা সম্ভব? স্যার যদি একটু কষ্ট করে সুন্দর করা যেত তাহলে অনেক ভালো হতো স্যার। আমি যখন মুখে বলি, মুখে বলে শোনার চেষ্টা করব, তারপরে আমি আগামী দিন আরো ভালো করার চেষ্টা করব, ঠিক আছে? ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো কথা সবারই শুনেছি। উম্মে তানিসা, তাসনিয়া, স্যার হ্যাঁ, বলো কি সমস্যা? স্যার অঙ্ক 56 57 পেজ কি সব বাড়ি কাজ? সব বাড়ি কাজ যা আছে সব বাড়ি কাজ, ঠিক স্যার আছে? যেটা লেখা দিচ্ছেন এটা কি মুখস্থ করা? ইংরেজি এটা আমি যেটা লিখে দিলাম, বা তোমার যদি আগে পড়া থাকে তুমি তোমার মতো করে আবার হচ্ছে লিখবা, ঠিক আছে? ঠিক আছে, আর কারোর কথা এখন শুনছি না। সবাইকে অনেক ধন্যবাদ, শুভরাত্রি, আগামী পরশুদিন আবার দেখা হবে।